সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমি একটা ক্যাশ মেমো তৈরি করা দেখাবো। ক্যাশ মেমো অনেকভাবে তৈরি করা যায়, আমি খুবই সহজ একটা নিয়মে আজকে তৈরি করব। সেজন্য আমি ক্যাশ মেমোর যে পেপার সাইজ সেটা আমি এখানে 15 সেন্টিমিটার বাই 25 সেন্টিমিটার নিয়েছি, আর যে টেবিলটা ভেতরে থাকবে সেটা 12 সেন্টিমিটার বা 18 সেন্টিমিটার রেখেছি। আমার ক্যাশ মেমোতে 5টা কলাম থাকবে, কলামগুলোর মাপও আমি এখানে নিয়ে নিয়েছি। আমার প্রস্থ 12 সেন্টিমিটার, এখানে মোট 12 সেন্টিমিটারকে 5টা কলাম যে আমি নিব সেই ভাগে ভাগ করেছি। আর ক্যাশ মেমোর ভেতরে কিছু লেখা আছে, লেখাগুলো আমি এখানে টাইপ করে রেখেছি। এখন আমি শুরু করব। শুরু করার জন্য প্রথমে আমি 15 বাই 25 সেন্টিমিটারের একটা পেজ নিয়ে নিব। এখানে রেক্টেঙ্গেলে ক্লিক করার পর আমি আর্টবোর্ডে একটা ক্লিক করব। ক্লিক করার পর যে ডায়লগ বক্স আসবে সেখানে আমি উইডথ 15, হাইট 25 সেন্টিমিটার লিখে ওকে দিয়ে দিলাম। আমার পেপার সাইজটা এখানে তৈরি হয়ে গেল। এখন আমি টেবিলের জন্য আরেকটা রেক্টেঙ্গেল নিব, সেটার মাপ হবে 12 বাই 18 সেন্টিমিটার। তো রেক্টেঙ্গেলে ক্লিক করার পর এখানে আর্টবোর্ডে আবার ক্লিক করব, তারপর এখানে লিখে দিব 12, 18। ওকে। তো এখন আমার পেপার এবং টেবিলের জন্য দুটো রেক্টেঙ্গেল নেওয়া হয়েছে। আমি প্রথমটাকে, বড়টাকে আমি লক করে রাখবো। এবার এটাতে কাজ করব। অ্যালাইনমেন্ট আমি সবচেয়ে পরে করব, আপাতত অ্যালাইনমেন্ট করব না। এখন আমি টেবিল ড্রয়িং করব, এটাই আজকের আমার মূল বিষয়। তা আমি যে দ্বিতীয় রেক্টেঙ্গেলটা এঁকেছি এটাকে আমি ফিল কালার নান করে দিব, শুধু স্ট্রোক কালার থাকবে। এরপর আমি ডাইরেক্ট সিলেকশন টুলের সাহায্যে এটার বাম দিকের লাইনটাকে সিলেক্ট করব। জাস্ট মাউস ক্লিক করলে অথবা এখানে সামান্য একটু ড্র্যাগ করলেই হবে। তারপর এডিট, কপি, এডিট, পেস্ট ইন প্লেস। তাহলে এখানে আরেকটা লাইন তৈরি হয়ে গেল। এখন আমি আজকে এন্টার দিয়ে মুভ টুলে কিভাবে কাজ করতে হয় সেটা দেখাবো। এটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ডে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করলে যে মুভ ডায়লগ বক্সটা আসবে, এখানে এটাকে আমি হরিজন্টালি প্রথম কলামটা 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার দূরে সরাবো। সেজন্য 1 লিখে দিলাম। ডান দিকে সরাতে হলে প্লাস এবং বাম দিকে সরাতে হলে মাইনাস লিখতে হয়। আর ভার্টিক্যালি এটাকে আমি কোনো পরিবর্তন করব না, যেটা আমার এটা এখন জায়গা মতো চলে এসেছে। এখন কপি, এরপর আবারও এন্টার। এর পরের কলামটা আমার হবে 5.5 সেন্টিমিটার। তাহলে এখানে আমাকে টাইপ করতে হবে 5.5, তারপর কপি। দ্বিতীয় লাইনটা তৈরি হয়ে গেল। এবার তৃতীয়টা হচ্ছে 1.5, আবারও এন্টার। এবার 1.5, কপি। চতুর্থটাও আবার 1.5, সেম ডিস্টেন্স থাকার কারণে আমি কন্ট্রোল প্লাস ডি প্রেস করে দিলাম। এবার বাকি যেটা রয়ে গেছে যে অংশটা, এটাই কিন্তু আমার 2.5 ইঞ্চি। তাহলে আমার ভার্টিক্যাল লাইনগুলি টানা হয়ে গেল। এবার হরিজন্টাল লাইন টানতে হবে। আমি হরিজন্টাল লাইনের জন্য এখানে উপরের লাইনটাকে ডাইরেক্ট সিলেকশন দিয়ে আগের মতোই সিলেক্ট করে নিলাম। তারপর এডিট, কপি, এডিট, পেস্ট ইন প্লেস। এবার আবার এন্টার প্রেস করব, এটাকে সিলেক্ট করে কিবোর্ডে এন্টার। এখন আমার হরিজন্টাল মুভমেন্টের প্রয়োজন নাই, এখন আমি ভার্টিক্যালি মুভমেন্ট করব। তাহলে হরিজন্টালের এখানে আমি 0 করে দিলাম, আর ভার্টিক্যালের এখানে আমি যতটুকু নিচের দ্বিতীয় লাইনটা তৈরি করতে চাই ঠিক ততটুকু এখানে লিখে দিতে হবে। আমি এখানে 0.75 সেন্টিমিটার নিব। সেন্টিমিটার যদি দেই তাহলে যে ঠিক 0.75 সেন্টিমিটার নিচে একটা তৈরি হয়ে গেল। এখানেও যদি নিচের দিকে তৈরি করতে চাই তাহলে প্লাস ফিগার, আর যদি উপরের দিকে তৈরি করতে চাই তাহলে মাইনাস দিতে হবে। আচ্ছা, কপি হয়ে গেল। এখন আমি নিচেও সেম একই কাজ করব। এখানে ডাইরেক্ট সিলেকশন দিয়ে এটাকে সিলেক্ট করে এডিট, কপি, এডিট, পেস্ট ইন প্লেস। তারপর এটাকে সিলেকশন টুলের সাহায্যে সিলেক্ট করে এন্টার। এখন আমি উপরের দিকে যেহেতু লাইন তৈরি করব সেহেতু আমি এখানে মাইনাস দিয়ে দিলাম। হরিজন্টালি কোনো মুভমেন্ট থাকবে না, সেজন্য 0, -0.75, কপি। এরপর একই দূরত্বে আরো দুটো লাইন টানবো, সেক্ষেত্রে কন্ট্রোল প্লাস ডি দিলেই হয়ে গেল। এখন পরে এই যে 3টা লাইন তৈরি হলো, এই 3টা লাইনকে আমি এই দাগ পর্যন্ত রাখবো, এই পাশে থাকবে না। তাহলে আমরা হিসাবটা জানি, আমার এখানে আছে 2.5 সেন্টিমিটার,
এবং এখানে আছে 1.5 সেন্টিমিটার, দুইটা যোগ করলে হয় 4 সেন্টিমিটার। এই তিনটা লাইনকে আমি সিলেক্ট করে ট্রান্সফর্ম প্যালেটে যাব। ট্রান্সফর্ম প্যালেটে এসে এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে যে আমার এই লাইনগুলি ডান দিকে যে অবস্থানে আছে সেখানেই থাকবে, পরিবর্তন হবে না, কিন্তু বাম দিক থেকে এগুলি সরে এসে এখানে এসে শেষ হবে। সেই জন্য আমি ট্রান্সফর্ম টুলের এই পয়েন্টে আমি ক্লিক করব ডান দিকে, এটাতে সিলেক্ট করা, অর্থাৎ এই বিন্দুটা ফিক্স থাকবে। এবার আমি উইডথ কতখানি হবে, আমরা একটু আগে হিসাব করে দেখেছি 4 সেন্টিমিটার লাগবে, তাহলে এখানে 4 লিখে দিলাম, তাহলে এটা এই বরাবর হয়ে গেল। তাহলে আমার এ পর্যন্ত মোটামুটি টেবিলটা ড্রয়িং করা শেষ। এটাই ছিল আমার আজকের ক্লাসের মূল বিষয়। এখন আমি টেক্সট দিয়ে এই ক্যাশ মেমোটাকে কমপ্লিট করব, সাজিয়ে নিব। সেই জন্য আমি টেক্সটগুলি আগেই টাইপ করে রেখেছি। এখানে কোম্পানি নেম, এখানে আমাদের যে সিরিয়াল নাম্বার থাকে ক্যাশ মেমোতে সেগুলো, ডেট, তারপরে যে যার নামে হবে এবং যেই অ্যাড্রেসে যাবে সেগুলো থাকে। তারপর এখানে আমার ক্যাশ মেমোর উপরে হেডলাইনে যেগুলি থাকে সিরিয়াল নাম্বার, ডেসক্রিপশন, কোয়ান্টিটি, রেট, টোটাল প্রাইস, এগুলি সব এখানে থাকলো। এই জায়গাতে থাকে হচ্ছে টোটাল, অ্যাডভান্স এবং পেইড, এটাকে আমি এখানে বসিয়ে দিলাম। এরপরে বাকি থাকে নিচে, এখানে একটা কথায় লেখা থাকে কত টাকা, সেটাকে আমি এখানে ইন ওয়ার্ড, এবং সবচেয়ে শেষে স্বাক্ষর দেওয়া থাকে, সিগনেচার। এটাকে অ্যালাইনমেন্ট করার জন্য আমি এই টেবিলের অংশটাতে এখানে যা কিছু আছে সেগুলিকে একটা গ্রুপ তৈরি করব। এটা সবগুলো সিলেক্ট করে অবজেক্ট থেকে গ্রুপ অথবা কন্ট্রোল জি, এই দুটাকে সিলেক্ট করে প্রথমে কমান্ডের মাধ্যমে মাঝখানে নিয়ে আসলাম এই দুটাকে, তারপরে গ্রুপ করে ফেলবো, অবজেক্ট গ্রুপ। এবং এখানে এই দুইটাকে একটা গ্রুপ করব, গ্রুপ করা আছে, এবং সিগনেচার এবং উপরের যে লাইন, এই দুটাকে একটা গ্রুপ করব। এখন এই সবগুলোকে একত্রে সিলেক্ট করে, উপরেরটা বাদ দিয়ে এগুলোকে একত্রে সিলেক্ট করে আমি অ্যালাইনমেন্ট রাইটটা ঠিক করে নিব। রাইট অ্যালাইন এখন ঠিক আছে। এবার অ্যালাইনমেন্ট ঠিক করার পর এটাকে আবার সবগুলোকে মিলে একটা গ্রুপ করে নিব। তারপর উপরের এই দুটোকে সিলেক্ট করে, এটা আমার সেন্টার অ্যালাইন করাই আছে। এবার আমি এটাকে টোটাল সবগুলোর সাথে একত্রে নিয়ে আবার গ্রুপ অ্যালাইনমেন্টটা ঠিক করব, হরিজন্টাল সেন্টার অ্যালাইন। এখন এখানে যা ভেতরে যা আছে পেজের ভেতরে সবগুলো সিলেক্ট করে আবার একটা গ্রুপ করে ফেলবো। এরপর আমি যেটাকে লক করে রেখেছি মূল পেজটাকে, সেটাকে আনলক করব। আনলক করার পর এবার পেজ সহ ভেতরের সবকিছুকে সিলেক্ট করে ফাইনালি আমি হরিজন্টালি অ্যালাইন সেন্টার করে দিব। ব্যাস, আমার ক্যাশ মেমো সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল। আশা করি ভালো লেগেছে। আবার পরবর্তী ক্লাসে দেখা হবে।